হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। জয় এডুকেশন ইউটিউব চ্যানেলে আবার স্বাগত প্রত্যেককে এই ভিডিওতে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, ইতিমধ্যেই আপনারা জানেন দেশের শীর্ষ আদালতে একই দিনে বাংলার যে তিনটি যে গুরুত্বপূর্ণ মামলা সেগুলি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ এক নম্বরে রয়েছে ডিএ মামলা। এছাড়াও এসএসসির আমরা জানি যে 26,000 চাকরি বাতিল মামলা, এটিও কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, সেটিও আজকে শুনানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে একই দিনে রয়েছে ওবিসি শংসাপত্র বাতিল যে মামলা। তো ইতিমধ্যে আপনারাও এটাও জানেন যে আমাদের রাজ্যে যে 12,000 ওবিসি সার্টিফিকেট, সেটি কিন্তু সুপ্রিম কোর্টে এটি শুনানি চলছে। এবং যদিও আদালতের একটি সূত্রে মারফত জানা যাচ্ছে, তালিকায় এই তিনটি মামলাগুলি রয়েছে, তার মধ্যে ওবিসি শংসাপত্র এবং 26,000 চাকরি বাতিল যে সংক্রান্ত যে মামলা, এই দুটি মামলা হয়তো আজকের সম্ভাবনা কতটা রয়েছে, সম্ভাবনা একটু কম লিস্টেড হয়েছে, কিন্তু আপনারা দেখেছেন কিন্তু সম্ভাবনা কম রয়েছে যে শুনানির। তবুও ডিএর যে মামলা সেটি কিন্তু আজকে উঠতে চলেছে, এটির সম্ভাবনা রয়েছে। তো কি পর্যায়ে রয়েছে এই দুটি থেকে তিনটি মামলাই, তো সেই বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। যে এক নম্বরে রয়েছে যে 26,000 চাকরি বাতিল মামলা, 2 নম্বরে যে রয়েছে ডিএ মামলা। ইতিমধ্যে কিন্তু ডিএ মামলা 2022 সালে কিন্তু প্রথম লিস্টেড হয়েছিল। আর ওবিসি মামলা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বারবার কিন্তু সেটি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছিল, ডেটের পর ডেট। একইভাবে 26,000 চাকরি বাতিল মামলাটি কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছিল। তো এই যে আজকে আবারও যে শুনানি রয়েছে, সেটির সম্ভাবনা কতটা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব, এবং কি পর্যায়ে রয়েছে ইতিমধ্যে এই মামলা তিনটি, সেগুলি বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই পরবর্তী যে আপডেটগুলি এই বিষয়ে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবে না, তাহলে কি পরবর্তী যে আপডেট সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখে নাও, বিস্তারিত আলোচনা করছি। দেশের শীর্ষ আদালতে একই দিনে বাংলার তিনটি গুরুত্বপূর্ণ মামলা শুনানির সম্ভাবনা। মঙ্গলবার অর্থাৎ আজ রাজ্য সরকারের ডিএ এবং এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে। একই দিনে ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলারও শুনানি হতে পারে। যদিও আদালতের একটি সূত্রে মারফত জানা যাচ্ছে, তালিকায় এলেও ওবিসি শংসাপত্র এবং 26,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলা ওঠার সম্ভাবনা কম। ডিএ মামলা শুনানি হতে পারে আজই। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে লিস্টেড হয়েছে কিন্তু আজকেই, কিন্তু তবুও 26,000 যে চাকরি বাতিল মামলা এবং যে ওবিসি শংসাপত্র যে বাতিলের মামলা, এই দুটি মামলা কিন্তু আজকে ওঠার একটা শুনানি হওয়ার সম্ভাবনা একটু কম রয়েছে, এবং ডিএ মামলাটি কিন্তু একটি চূড়ান্ত শুনানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 2022 সালে 18 নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা। গত বছর 1 ডিসেম্বর মামলাটির শেষবার শুনানি হয়েছিল। ওই বছর নভেম্বরের 3 তারিখ সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চ জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। তারপর সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকার কর্মচারীদের একাংশ। 2022 সালের 20 মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। কিন্তু হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2022 সালের 3 নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে, এবং শীর্ষ আদালতেও বারবার সেটি কিন্তু বারবার পিছিয়ে যায় মামলাটি, বারবার তারিখের পর তারিখ। তো অবশ্যই আজকে সেই মামলাটি কিন্তু আবারও শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটি শুনানিতে কি উঠে আসছে অবশ্যই আপনাদের পরবর্তী আপডেট আমি জানিয়ে দেব। তো পরবর্তী আপডেটটি দেখে নাও। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত শুনানির মামলাটির প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার ডিভিশন বেঞ্চে হতে পারে। তো এই যে মামলাটি আজকে কিন্তু একটি বিশেষ উল্লেখযোগ্য একটি মামলা হতে চলেছে। তো আমরা দেখেছি যে দীর্ঘ কয়েকবার কিন্তু এটি মামলা হলেও শুনানিটি বারবার পিছিয়ে যাচ্ছে, এবং আজকে কিন্তু আবার লিস্টেড হয়েছে। শেষ শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে বেশি জোর দিয়েছিলেন। প্রধান বিচারপতি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেই 2016 যে সালের যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে না, কি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা
তা বিবেচনা করা হবে। তিনি মন্তব্য করেন, যোগ্য এবং অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে। গত শুনানিতে প্রধান বিচারপতি রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাদের সম্মতি রয়েছে কিনা। এই বিষয় নিয়ে আজকে মামলাটি আবারও শুনানি হতে চলেছে এবং পরবর্তী যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে, সেটি একটু দেখে নাও। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শীর্ষ আদালত ওই নির্দেশে এখনও পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেয়নি। ফলে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না বহু মানুষ। গত ডিসেম্বরে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল জানান, রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল, যার প্রেক্ষিতে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল 2025 সালের জানুয়ারি মাসে মামলা পরবর্তী শুনানি হবে। তবে আদালতের পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। এসএসসি এবং ওবিসি মামলায় রাজ্যের তরফে একই আইনজীবীদের নিয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে একই দিনে দুই মামলা শুনানি হবে কিনা সেটি দেখার। অবশেষেই কিন্তু আপনাদের পরবর্তী আপডেটটি অবশ্যই আমি জানিয়ে দেবো। তো আপনারা বুঝতেই পারছেন তাহলে আজকে যে মামলাটি সেটি কি হতে চলেছে। তো অবশ্যই আপনাদের পরবর্তী আপডেট আমি জানিয়ে দেবো। তাহলে অবশ্যই আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবে না। তাহলে কি পরবর্তী আপডেট সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণে ভালো থেকো।